বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরী তিনি হচ্ছে রয়ের দালাল, রয়ের এজেন্ট হয়ে আমাদের দেশে কাজ করতেছে, এই দাবি করছেন সাংবাদিক ইলিয়াস ভাই। তিনি তার দাবির পক্ষে কিছু যুক্তি তুলে ধরছেন। যুক্তিগুলা কি? যে মানুষকে গুম করা হইলে মানুষ কিন্তু অসহায় অবস্থায় থাকে। ওই ইন্ডিয়া থাকা অবস্থায় নাকি সে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সাথে একাধিকবার যোগাযোগ করছে। তখন তিনি বিস্মিত হয়েছেন যে ওখান থেকে সে আমাদের সাথে যোগাযোগ করে ইন্ডিয়ান লোকরা কিছু বলে না, ইন্ডিয়ান প্রশাসন কিছু বলে না, বা যারা তাকে গুম করে রাখছে তারা কিছু বলে না। বা একটা লোক যদি গুম হয়ে থাকে, তার অন্যান্য যে মানুষটা বাহিরে ঘোরাফেরা করে তার মতো তো সে চলাফেরা করতে পারে না। সাংবাদিক ইলিয়াস ভাই বিভিন্নভাবে যেটা বোঝানোর চেষ্টা করছেন যে উনি আসলে গুম হয় নাই, উনি স্বইচ্ছায় হচ্ছে রয়ের প্রশিক্ষণে ছিলেন। এখন সত্য মিথ্যা সেটা হচ্ছে তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে এই দাবিটাই আমি যতটুকু বুঝলাম যে সাংবাদিক ইলিয়াস ভাই এই দাবিটাই করছে। এখন উনি কিন্তু আমরাও দেখছি ভারত থেকে আসার সময় উনার খুব নাতুস নতুস চেহারা ছিল। আর আমাদের যে আয়নাগর গুলাতে যে সকল মানুষগুলো বের হয়েছে তাদের চেহারা কিন্তু শুকানো ছিল। ঠিক আছে, একটা সন্দেহ তো থাকেই। তাছাড়া ওনার যে সকল কথাবার্তা বর্তমানে ইন্ডিয়ার সাথে মিলে যায়, তো এইগুলা সব দিক বিবেচনা করে একটু সন্দেহ থেকেই যায়। তো উনার উচিত উনার পক্ষ থেকে ইলিয়াস ভাইয়ের যে সকল প্রশ্ন তিনি তুলছেন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া, মানুষের সামনে এগুলা ক্লিয়ার করা। এবং তিনারা যদি সত্যিকার অর্থেই দেশ ও জনগণের জন্য রাজনীতি করেন, তাহলে জনগণের কথার সাথে তালের সাথে তাদের সুর মিলানো উচিত। কিন্তু জনগণ নির্বাচন চায় না, তারা নির্বাচনের জন্য পাগল। একটা তফাৎ আছে না? আবার ইন্ডিয়ান আহ যারা আছে দাদা বাবুরা, তারা খুব দ্রুত নির্বাচন চায়, সেই সাথে আমাদের সেনাবাহিনীও। আশ্চর্য ব্যাপার না?